হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আরো একটি নতুন বিজ্ঞপ্তি এবং আরেকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আর সেটি হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়কর গোয়েন্দা এবং তদন্ত ইউনিটের জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব ভবন ছেড়ে বাংলানগর, আগারগাঁও, ঢাকার। আপনারা জানেন যে ইতিমধ্যে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, যেটা গতকালকে প্রকাশ করা হয়েছে এবং গতকাল থেকে এর আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে। ইনকাম ট্যাক্স ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ইউনিটের আন্ডারে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ১ মে ২০২৪ খ্রিস্টাব্দে সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৫ মে ২০২৪, অর্থাৎ মাত্র ১৫ দিন সময় পাবেন আপনারা এই আবেদন করার জন্য। এবং অবশ্যই আপনারা হাতে সময় রেখে আবেদনটি আগে সাবমিট করবেন। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে চলুন দেখে আসি মূল ভিডিওটি। তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এবং যারা আমার চ্যানেলে নূতন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখেন, ৩০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং আমি দেখেন এখানে প্রায় অনেকগুলো পোস্ট আছে। প্রথম ৫ নম্বর আমি পোস্ট থেকে বলি যে অফিস সহায়ক আপনার হচ্ছে ২৬টি পোস্ট, ২০তম গ্রেডের কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং তারপর হচ্ছে ৪ নম্বরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডের ৩১টি পোস্ট, এবং এটি হচ্ছে ১৬তম গ্রেডের কোনো স্বীকৃতি বোর্ড থেকে আপনাকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি এক্ষেত্রে আপনাকে থাকতে হবে ২০ এবং ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০। তো ভিউয়ার্স, আপনারা জানেন কিন্তু এই চাকরিটিতে সব জেলা থেকে আবেদন করতে পারবে, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তারপরে যেটি আছে উচ্চমান সহকারী ৩ নম্বরে আপনারা ২টি পোস্ট, এক্ষেত্রে আপনাকে স্নাতক সমমান ডিগ্রি উত্তীর্ণ হতে হবে এবং বেসিক কম্পিউটার ট্রেনিং উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এটার গ্রেড হচ্ছে ১৪, ১০,২০০ থেকে ২৪,৬৪৮ টাকা হচ্ছে বেতন স্কেল। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রধান সহকারী ১৩তম গ্রেড এবং ১ নম্বর ক্রমিক নং রয়েছে কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেড ২টি পদ এবং ১টি পদ। এক্ষেত্রে আপনাকে কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে আপনাকে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং মুদ্রা অক্ষরে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অবশ্যই কিন্তু আপনাকে উত্তীর্ণ হবে। এছাড়া প্রধান সহকারীর পদে আপনাকে স্নাতক সম্মান ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম ২য় শ্রেণীর সিজিপিএ থাকতে হবে এবং কম্পিউটার বেসিক কোর্সে উত্তীর্ণ এবং ইমেইল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষ থাকতে হবে। ভিউয়ার্স, দেখেন এই আবেদনপত্রটি কিন্তু অনলাইনে আপনাকে জমা দিতে হবে। সেক্ষেত্রে iiu.teletalk.com.bd, অর্থাৎ আপনারা এই যে অনলাইনে যে লিঙ্কটি দেখছেন সেই অনলাইনের মাধ্যমে আপনারা গিয়ে আবেদন করবেন। আমি আপনাদের সুবিধার জন্য এই বিজ্ঞপ্তিটি বা অনলাইনে আবেদন করার প্রসেসটি দিয়ে দেবো, আপনারা কমেন্টস বক্স থেকে দেখে নেবেন। এই যে এখান থেকে কম্পিউটার অপারেটর, চিফ অ্যাসিস্ট্যান্ট, আপনারা জাস্ট যেটা আবেদন করবেন সেটা সিলেক্ট করে নেক্সটে যাবেন। তারপর আপনাদের দিয়ে এখানের কাঙ্ক্ষিত ডাটাগুলো আপনারা ফিল আপ করে অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করে দেবেন। এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টাকা পেমেন্ট করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাকে ২০০ টাকা এবং ২০০ টাকা হচ্ছে ১, ২, ৩, ৪ নং ক্রমিক পদের জন্য এবং ৫ নং ক্রমিকের জন্য ১০০ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।